সুপ্রিয় চাকরি প্রত্যাশীরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 6 জুন 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 70। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির সম্পূর্ণ গাইডলাইন সহ লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল সন্ধি বিচ্ছেদ করুন অতীন্দ্রিয়। এটা হবে অতি যোগ ইন্দ্রিয়, তন্মধ্যে এটা হবে তৎ যোগ মধ্যে, পতিত্তর পতি যোগ উত্তর, উত্তরমন্য এটা উত্তম যোগ ঋণ, এবং তিরোধান এটা হবে তির বিসর্গ যোগ ধান। 2 নম্বর প্রশ্ন বলছে এক কথায় প্রকাশ করুন ঈষৎ রক্তবর্ণ, এটা হচ্ছে আরক্ত, ঋণ শোধে অসমর্থ দেউলিয়া, খাওয়ার ইচ্ছা ক্ষুধা, জেনেও যে পাপ করে সে হচ্ছে জ্ঞান পাপী, এবং দৃষ্টির অগোচরে অদৃশ্য। 3 বলছে অর্থসহ বাক্য রচনা করুন। প্রথম প্রশ্ন ছিল ডাকাবুকো। ডাকাবুকো শব্দের অর্থ হচ্ছে দুরন্ত বা নির্ভীক। পাড়ার ডাকাবুকো ছেলেটি নিজের জীবনের ঝুঁকি নিয়ে পুকুরে ডুবে যাওয়া শিশুটিকে উদ্ধার করল। বিষবৃক্ষ এটার অর্থ হচ্ছে অনাচারের উৎসাহ। সমাজে হিংসা আর বিদ্বেষ হলো এক ধরনের বিষবৃক্ষ, একে অঙ্কুরেই বিনাশ করা উচিত। তারপরে ছিল নারীর খবর। নারীর খবর মানে খুঁটিনাটি সব তথ্য। তোমার সাথে তো আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, তাই তোমার মনের সব নারীর খবর আমার জানা আছে। দেতো হাসি। দেতো হাসি মানে কৃত্রিম হাসি। উপরে উপরে দেতো হাসি হেসে ভিতরে ভিতরে শত্রুতা পোষণ করা মানুষের সংখ্যা সমাজে কম নয়। এরপরে ছিল হচ্ছে আদিক্ষেতা। আদিক্ষেতা অর্থ হচ্ছে ন্যাকামি। সামান্য একটু মাথা ব্যথার জন্য এমন কান্নাকাটি করার মতো আদিক্ষেতা দেখার কোনো মানেই হয় না। এরপরে ছিল নিচের বাক্যগুলি শুদ্ধ করে লিখুন। প্রথমে ছিল উপরোক্ত বাক্যটি শুদ্ধ নয়। তো এখানে উপরোক্তটা হবে না, এটা হচ্ছে উপরযুক্ত, মানে উপরিযোগউক্ত উপরযুক্ত বাক্যটি শুদ্ধ নয়। এটি লজ্জাস্কর ব্যাপার, এটা হবে হচ্ছে এটি লজ্জাকর ব্যাপার। লজ্জাস্কর বানানে দন্তাস্যটা হবে না। এরপরের প্রশ্ন তাহার লেখাপড়ায় মনোযোগ নাই। মনোযোগ বানান এখানে ভুল আছে, ম দন্ত নয় ওকার মন অন্তস্থ জয় ওকার গ মনোযোগ। অন্যায়ের প্রতিফলন দুর্নিবার্য, এটা হবে অন্যায়ের প্রতিফলন বা প্রতিফল অনিবার্য। তাকে সপরিবারে দাওয়াত করো। সপরিবার বলতে এখানে শুধু দন্তাস্য হবে, শয়ে ব মানে হচ্ছে পরিবারের নিজের পরিবার, তো পরিবার তো নিজেরই হবে। আর সপরিবার বলতে শুধু দন্তাস্য যেটা, এটা দ্বারা বোঝায় যে পরিবার সহ দাওয়াত করতে হবে। ট্রান্সলেট ইন্টু ইংলিশ। প্রথমে ছিল মেয়েটি কাঁদিয়া উঠিল, দ্য গার্ল বাস্ট ইন্টু টিয়ার্স। খ নম্বর ছিল কেন সে এখানে এসেছিল, হোয়াই ডিড হি কাম হিয়ার। গ নম্বর ছিল আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি। এটার একটা ইডিয়াম ফ্রেজ আছে, সেটা দিয়ে ট্রান্সলেশন করতে হয়, আই লেফট নো স্টোন আনটার্নড। তুমি কিসে ব্যস্ত, হোয়াট আর ইউ বিজি উইথ, এবং সে যে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক। হি হু লাভস হিজ কান্ট্রি ইজ আ প্যাট্রিয়ট। 6 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ডাইড ওভার ইটিং, অতিরিক্ত খেয়ে মারা গেলে ডাইড ফ্রম বসবে। ম্যান অ্যাসপায়ার্স রিসেস, অ্যাসপায়ার পরে আফটার হবে, অর্থাৎ মানুষ ধন সম্পদ প্রত্যাশা করে। সি নাম্বার বলছে হি ওয়াজ অ্যাবসেন্ট দ্য মিটিং, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং। দ্য শিপ ইজ বাউন্ড ফর লন্ডন, মানে জাহাজটি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে। এবং হি ইজ ব্লাইন্ড হিজ সন্স ফল্ট, কারো ব্যক্তিগত যদি দোষ ত্রুটি না ধরা হয় তাহলে ব্লাইন্ড টু বসবে, অর্থাৎ তিনি তার সন্তানের দোষ ত্রুটি ধরেন না। এরপরে আসি 7 নম্বর বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল।
হি জয়েন্ট আর্মি, হি জয়েন্ট দ্য আর্মি হবে, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন এখানে। হি ওয়ান্টস টু বি শেক্সপিয়ার, এ শেক্সপিয়ার। কারো মতো হতে চাইলে, যার মতো হতে চাইবে তার সামনে আর্টিকেল এ বসে। সি নাম্বার বলছে গোল্ড ইজ প্রিসিয়াস মেটাল, এর আগে আর্টিকেল এ হবে, কারণ প্রিসিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ, মেটাল হচ্ছে নাউন। অ্যাডজেক্টিভ এবং নাউন একসাথে থাকলে তার আগে আর্টিকেল এ বসে। হি ইজ ইয়ার টু হিজ ফাদার্স প্রপার্টি, এটা হবে হচ্ছে অ্যান, মানে এয়ার, এটার উত্তরাধিকার যেটা, এটার উচ্চারণ, এইসের উচ্চারণটা হবে না এখানে, ভাওয়াল সাউন্ড হবে, দেন আর্টিকেল হবে অ্যান। এবং আই স ওয়ান আইড ম্যান, ওয়ানের আগে আর্টিকেল এ বসে। এরপরে বলছে চেঞ্জ দ্য ভয়েস, ডু ইউ সি দ্য বার্ড, এটা হবে দ্য বার্ড সামনে আসবে, অর্থাৎ ইজ দ্য বার্ড সিন বাই ইউ। আই ওয়াজ সেন্ট আ গিফট বাই মাই ফ্রেন্ড, তাহলে মাই ফ্রেন্ড সামনে আসবে, এটাকে অ্যাক্টিভ ভয়েস করতে হবে। মাই ফ্রেন্ড সেন্ট মি আ গিফট। সি নাম্বার বলছে হোয়াই ডিড দ্য টিচার পানিশ ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। হোয়াই থাকলে হোয়াই দিয়েই শুরু হবে, হোয়াই, আর ইউ সামনে আসবে, অর্থাৎ ওয়ার ইউ পানিশড বাই দ্য টিচার। তারপরে কাম হিয়ার, কাম হিয়ার এটা হচ্ছে ইউ আর অর্ডার টু কাম হিয়ার। and we should not laugh at the lame man, তো আর লেম ম্যানটা অবজেক্ট সামনে আসবে, শুড নট মডেল ভার্ব বি বসবে, তারপর লাভড অ্যাট বাই আস। এরপরে 9 নম্বরে থেকে গণিত ছিল। তো প্রথম প্রশ্ন বলছে বার্ষিক শতকরা 6% হার চক্রবৃদ্ধি মুনাফায় 15,000 টাকা 3 বছরের সবৃদ্ধি মূল এবং মুনাফা নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে রেলপথ মন্ত্রণালয় 2022 সালে এসেছিল। তা আমরা জানি হচ্ছে যে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধনের একটা সূত্র আছে, সি ইকুয়াল টু পি 1 প্লাস আর বাই 100 পাওয়ার এন, যেখানে সি বলতে আমরা বুঝি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল 15,000 টাকা, সুদের হার 6% আর সময় হচ্ছে 3 বছর। তো এখানে আমরা ফর্মুলাতে যদি বসাই মানগুলো, তো এখানে আমরা 100 লসাগু করে দিব, তাহলে 106 বাই 100 হবে পাওয়ার 3। এই যে 106 বাই 100 পাওয়ারে 3 আছে, তো এটাকে আমরা 3 বার লিখব, অর্থাৎ 15,000 গুণন 106 বাই 100 গুণন 106 বাই 100 গুণন 106 বাই 100। তো এখানে আমাদের এটা ক্যালকুলেশন করলে আমাদের হবে 17,865 টাকা 24 পয়সা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল। এখন এই চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূলধন যদি 17,865 টাকা হয়, তাহলে আসল ছিল আমাদের 15,000, এই 15,000 টাকা সেখান থেকে বাদ দিলে আমাদের 2,865 টাকা 24 পয়সা হচ্ছে সুদ হবে। আচ্ছা, 10 নম্বর বলছে একটি গাছের উচ্চতা 105 মিটার, গাছটির শীর্ষভূমির কোনো বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলে, উন্নতিকোণ তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুটির দূরত্ব কত? তো এখানে আমরা মনে করি যে এ বি একটা হচ্ছে 105 মিটার লম্বা গাছ, গাছটির শীর্ষবিন্দু সি বিন্দুতে একটা কোণ উৎপন্ন করেছে, মানে শীর্ষবিন্দুটা হচ্ছে এ, যেটা সি বিন্দুতে আপনার উন্নতিকোণ কোণ এ সি বি 60 ডিগ্রি উৎপন্ন করেছে। এবং মনে করি হচ্ছে ভূতলস্থ বিন্দু যেটা বি, সেখান থেকে সি এর দূরত্ব হচ্ছে এক্স। তাহলে এখান থেকে যদি আমরা এ বি সি সমকোণী ত্রিভুজে আপনার আমরা যদি হচ্ছে ট্যান কোণ এসিবি নেই, তাহলে হচ্ছে এবি বাই বিসি হবে, মানে লম্ব বাই ভূমি। তাহলে ট্যান কোণ এসিবির মানটা হচ্ছে ট্যান 60 ডিগ্রি, লম্ব হচ্ছে 105, ভূমি হচ্ছে এক্স। তাহলে ট্যান 60 ডিগ্রির মানটা হচ্ছে √3, তাহলে এক্স এর মানটা হবে 105 বাই √3, অর্থাৎ এক্স এর মানটা হবে 60.622। অর্থাৎ গাছটি ভূতলস্থ বিন্দু থেকে আপনার যে বিন্দুতে স্পর্শ করেছে তার দূরত্ব হচ্ছে 60.622 মিটার। আচ্ছা, এরপরে 11 নম্বর বলছে উৎপাদক বিশ্লেষণ করুন, a⁶ - 64। তাই উৎপাদক বিশ্লেষণ করতে আমরা প্রথমে a⁶টাকে a² - 4³ অর্থাৎ আমরা যাতে a³ b³ এর সূত্রে নিতে পারি, তাহলে এখানে a³ - b³ এর সূত্র হবে a - b, তারপরে a²
প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। উৎপাদকের একটা যে সূত্র আছে সেটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 4টাকে 2 স্কোয়ার করে দেব, আর এটা টু দি পাওয়ার স্কোয়ার স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার 4কে আমরা 2a স্কোয়ার 4 লিখে একটা এ স্কোয়ার 4 মাইনাস করে দেব, যাতে আমাদের উৎপাদক করতে সহজ হয়। তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ারটাকে এ মাইনাস 2 এ প্লাস 2 সূত্র লিখব, আর এইটা হচ্ছে আমাদের এ স্কোয়ার প্লাস 4 হোল স্কোয়ার মাইনাস এখানে এ স্কোয়ার 4কে আমরা 2 এর 4 হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে এবার আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা বসাবো, এ প্লাস বি মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4 একটা, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4 একটা। তো এইটাই হচ্ছে উৎপাদক, এ মাইনাস 2a প্লাস 2, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 4, এ স্কোয়ার মাইনাস 2a প্লাস 4। এরপরে বলছে এক কথায় উত্তর দিতে হবে, এমএস ওয়ার্ডে পেজ লেআউটের ওরিয়েন্টেশন কী কী। পেজ লেআউটের দুইটা ওরিয়েন্টেশন, একটা পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এমএস ওয়ার্ডে চলমান পৃষ্ঠায় স্পেস খালি রেখে পরবর্তী পৃষ্ঠা শুরু করতে হলে কি ইনসার্ট করতে হবে, এটা হচ্ছে পেজ ব্রেক করতে হবে। এমএস ওয়ার্ড এ লাইন অ্যালাইনমেন্ট গুলোর নাম কি কি। লাইন অ্যালাইনমেন্ট আছে 4টা, একটা হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, আর হচ্ছে জাস্টিফাই। এমএস ওয়ার্ড ডকুমেন্ট অপরিবর্তিত রূপে স্থানান্তরযোগ্য করতে কি ফাইল ফরম্যাটে সেভ করতে হবে। এটা পিডিএফে করলে মানে আর কোনো ভেঙে যাওয়ার ভয় থাকবে না। এমএস ওয়ার্ডে বোল্ড ও আন্ডারলাইন করার কিবোর্ড কমান্ডগুলো কি। তো বোল্ড করার ক্ষেত্রে কন্ট্রোল বি, আর আন্ডারলাইন করার ক্ষেত্রে কন্ট্রোল ইউ। gmail.com-এর ডোমেনে ddm123 আইডি দিয়ে ইমেল ঠিকানা কি হবে, ddm123@gmail.com। টু স্টেপ অথেন্টিকেশনে পাসওয়ার্ডের পর কি নিরাপত্তা স্তর থাকে, ওটিপি আসবে, ওটিপি ভেরিফিকেশন হবে। তারপরে বর্গের যা বলছে গুগল মিট সার্ভিস প্রধানত কি কাজে ব্যবহৃত হয়, ভিডিও কনফারেন্সিং। মাইক্রোসফট এস কি, এটা হচ্ছে একটা ব্রাউজার। ব্রাউজারে কাজের তথ্য মুছে ফেলতে কি করতে হবে, ব্রাউজিং হিস্ট্রি, ক্যাশ, কুকিজের মতো যে তথ্যগুলো আছে সেগুলো মুছে ফেলার জন্য কন্ট্রোল শিফট ডিলিট চাপতে হবে। তারপরে সেখান থেকে যত দিনের আপনি মুছে ফেলতে চান সেটা ডিলিট করলে, ক্লিয়ার করলে হয়ে যাবে। গুগল ক্রোমের নির্দিষ্ট ওয়েব ঠিকানা সংরক্ষিত রাখতে কি করতে হবে, ওয়েব ঠিকানা সংরক্ষিত করে রাখতে হলে বুকমার্ক করতে হবে। এর জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে থাকা অবস্থায় কন্ট্রোল ডি চাপলেই হবে। তারপরে হচ্ছে এটা করতে পারেন, অথবা অ্যাড্রেস বারের ডান পাশে থাকা স্টার চিহ্নটি ক্লিক করে ডান করলে হবে। এক্সেল ফাইল শর্ট করা বলতে কি বোঝে। এক্সেল ফাইল শর্ট করা মানে হচ্ছে ডেটাগুলোকে অর্ডার অনুসারে সাজানো। এটাকে আপনার এ টু জেড অথবা জেড টু এ সেটা হচ্ছে সাজানো যাবে, আবার সংখ্যার ক্ষেত্রে স্মলেস্ট টু লার্জেস্ট আর লার্জেস্ট টু স্মলেস্ট আকারে সাজানো যাবে। ফাইন্ড এর কমান্ড কি, ফাইন্ডের কমান্ড হচ্ছে কন্ট্রোল এফ। তারপরে বলছে যে এক্সেলের অটোসামের কাজ কি। এক্সেলের অটোসামের কাজ হচ্ছে এক বা একাধিক সেলের সংখ্যাগুলোকে খুব দ্রুত যোগ করা যায়। এই কমান্ডটি ব্যবহার করলে কোনো ম্যানুয়াল ফর্মুলা না লিখেও বা হচ্ছে শুধু রো আর কলাম সিলেক্ট করে দিলে যোগফল হয়ে যাবে। একটা টেবিলের সকল বর্ডার লাইন অদৃশ্য করতে কি কমান্ড ব্যবহৃত হয়। বর্ডার লাইন অদৃশ্য করার ক্ষেত্রে নো বর্ডার কমান্ড ব্যবহার করা হয়। টেবিলটা সিলেক্ট করার পরে হোম ট্যাবে গিয়ে ফ্রন্ট গ্রুপের অন্তর্গত ওখানে বর্ডার আছে, এটা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে আপনার নো বর্ডার অপশন সিলেক্ট করে দিলেই হবে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। আপনারা যদি অনলাইন কোর্সে অংশগ্রহণ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।